সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর আমি দেখো ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে দিলাম। আর আমাদের এই গ্রামের দিকে না বেশ ঠান্ডা পড়েছে। চারদিকে তো খোলা মাঠ, আর মাঠ ভর্তি পাকা ধান কাটাও শুরু হয়ে গেছে। আমি দেখো ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে কালকের যে কটা বাসন ছিল সেগুলো কলের পাড়ে জল দিয়ে রেখে দিয়েছি। আর এখন বিছানাটা গুছিয়ে নেব। কালকে রাতে একটু বেশিই ঠান্ডা ছিল আমাদের। এখনও পর্যন্ত কাঁথা কম্বল কিছুই বের করা হয়নি। এই দুটো বেডশিটকে একসাথে কালকে রাতে গায়ে দিয়েছিলাম। তো ভাবছি আজকে কাঁথা কম্বল যাই বলো বের করতে হবে, না হলে আজকে আর ঘুমাতে পারবো না। আর সকালেও বেশ ঠান্ডা আছে আজকে। আর যেই থেকে একটু একটু ঠান্ডা পড়েছে, মানে ফ্যান তো চালাতে পারছি না, আর সেই জন্য মশাও লাগছে। মশারিটা টাঙিয়েই ঘুমাতে হয়, নাহলে তো ঘুমাতেই পারবো না, এত আমাদের ঘরে মশা আছে। আর সোনু আজকে সকাল সকাল টিউশন চলে গেছে। আর দেখো বই খাতা পুরো বিছিয়ে রেখে দিয়ে গেছে, এগুলো এখন গুছাতে হবে। আর এই সোনুর মানে বই খাতাগুলো না এই ছোটো টেবিলটাতে রাখার একদমই জায়গা হয় না। আর ঘরে তো সেই রকম ফার্নিচারও হয়নি এখনও। তো ভাবছি আমাদের নতুন ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাক, তারপরে একটা একটা করে ফার্নিচারগুলো করব। একসঙ্গে তো সব কিছু হয় না, তাই না? আমি এই সকালের দিকে ঘর বাড়ি ভালো করে ক্লিন করার চেষ্টা করি। আমি নিজের ক্ষেত্রে দেখেছি সকালে যদি মাত্র 30 মিনিট সময় দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি ক্লিন করে একদম টিপটাপ গুছিয়ে রাখা সম্ভব। দেখবে যত ভোরে উঠা যাবে তত কিন্তু হাতে সময় পাওয়া যায়। সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস এটা, সকালবেলা তুমি যত তাড়াতাড়ি উঠবে দেখবে যে তোমার সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি তুমি সকালে লেট করে ওঠো তো তাড়াতাড়ি তো হবেই না, তো তারপরে তো রান্না বান্না টুকিটাকি রান্নার দিকে চলে যেতে হয়। তখন সকালের এই কাজকর্মগুলো না অতটাও গুছিয়ে করা যায় না। তো ওই জন্যই আমি সবসময় চেষ্টা করি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। বিশেষ করে যদি দেখো সকালবেলায় যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং গুছানো আছে, তাহলে দেখবে সারাদিনে অতটাও কাজকর্মে হাত দিতে হয় না, মানে গুছানোর কাজে। আর দেখো আমাদের সিঁড়িতে যে পাথরের কাজ হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত বাড়ির কাজ বন্ধই আছে, তো কিছুদিন পরে আবার হবে। নিচে খুব বেশি কাজ বাকি নেই, মানে পাথরের কাজ। আর আমার সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমার রান্নাঘরটাই এখনও কমপ্লিট হয়নি। রান্নাঘরে পাথরের কাজটাই বাকি আছে। তো আমি মিস্ত্রিদের বলেছিলাম যে আগে আমার রান্নাঘরটা কমপ্লিট করে দাও, সিঁড়িটা পরে করবে। তো সিঁড়িটা বলছে যে তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাঘরটা অনেকটাই সময় লাগবে, আর ওদের হাতে অতটা সময় ছিল না। তো অন্য জায়গায় কাজ করতে করতে এটা মানে 2 দিনে করে দিয়েছে, আর রান্নাঘরটা বলছে 4-5 দিন সময় লাগবে। আর সিঁড়িটা কি বলতো সামনের দিকে দেখতেও বাজে লাগছিল, এখন অনেকটাই ভালো লাগছে। উঠানামা করতে অতটা অসুবিধা হচ্ছিল না, কিন্তু দেখতে বাজে লাগছিল। উঠোনটা ঝাঁট দিতে দিতে এত ধুলো উঠছিল যে আগে জল ছোড়া দিয়ে তারপরে ঝাঁট দিলে ভালো হতো। দেখো অর্ধেকটা উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বালতিতে করে ভালো করে জল ছোড়া দিয়ে তারপরে আবার ঝাঁট দিচ্ছি। জল ছোড়া দিলে এত ধুলোও উঠতো না। আমি যখন কলকাতায় থাকতাম সেখানে জীবনযাত্রা আর এই গ্রামের জীবনযাত্রা সম্পূর্ণটাই আলাদা। কেননা কলকাতায় একটা ছোট্ট ফ্ল্যাটে ছিলাম, তো তার কাজকর্ম আর এই গ্রামের এত বড় বাড়ির কাজকর্ম তো সম্পূর্ণ আলাদা তো হবেই, তাই না? একবার ঘর পরিষ্কার করলে কলকাতায় সেখানে সারা দিন পরিষ্কার থাকতো, আর এইখানে একবার পরিষ্কার করলে পরিষ্কার তো থাকেই না,
তো কেননা চারদিকে খোলামেলা মাঠ, এই ধুলো বালি, বিশেষ করে এই সামনের বারান্দাটা একদমই আমার পরিষ্কার থাকে না। এইখানে আমাকে 2-3 বার পরিষ্কার করতে হয়, ভেতরে তবুও পরিষ্কার থাকে। আর এই তুলসী মঞ্চটার কাছে যেহেতু আমাদের মাটি আছে, এখানে কোনো প্লাস্টার করা হয়নি এখনো পর্যন্ত, সেই জন্য একটু গোবর দিয়ে নেপে দিলাম। আর এখন দেখো কালকের বাসন যে কটা ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর কালকের বাসন খুব বেশি হয়নি, তো কালকে রাতে ভাতই করেছিলাম জানো তো। তোমাদের দাদাভাই কালকে রাতে বাড়ি এসেছে, আর বাবারা আসলে রুটিই করি, আর কালকে ভাত করেছিলাম। সকালের কাজ আমার মোটামুটি সবই হয়ে গেছে। আর এই শাড়িগুলো দেখো কালকে পরেছিলাম, 2টো শাড়ি। তো আমি তো বাড়িতে শাড়ি পরি না সব সময়, তো যখনই আমাদের বাড়িতে কেউ লোকজন আসে তখনই আমাকে শাড়ি পরতে হয়। তো কালকে আর এগুলো পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম সব শাড়ি যা জামা কাপড় ছিল সবই পরিষ্কার করে দেখো এখন ছাদে চলে এসেছি মেলার জন্য। সকালে সমস্ত কাজবাজ সেরে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি দেখো সবজিটা কেটে রান্নাটাও বসিয়ে দেব। আজকে আমাদের রান্না হবে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। তো আজকে আর কিছুই রান্না করব না, কেননা একটু মার্কেটে যাব, তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, টুকটাক কিছু কেনার আছে। আমরা বেরোবো হচ্ছে ওই 11টার সময় বেরোবো। আর তোমাদের দাদাভাই বলছিল যে আগে চলো মার্কেট থেকে ঘুরে আসি, কেনাকাটা করে এসে তারপরে রান্না বসাবে। তো আমি বললাম যে না, একটু যা কিছু রান্না করে নিই, কেন এসে তো আমাকে রান্না করতে হবে, আমারই তখন কষ্ট হবে। তো সেই জন্য এক তরকারি ভাত আজকে করে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।